তাহলে তিনি একজন শক্তিশালী, ভীষণ শক্তিশালী প্রার্থী। দ্বিতীয় নাম রূপা গাঙ্গুলি। তিনি একজন পরিচিত মুখ এবং তার ব্যক্তিত্ব খুবই শক্তিশালী। মানুষের সঙ্গে আবেগের সংযোগ তৈরি করতে পারেন। ওনার শক্তি ভালো কমিউনিকেশান, জনপ্রিয়তা এবং সাংস্কৃতিক লেভেলে যোগাযোগ। ওনার চ্যালেঞ্জ, প্রশাসনিক অভিজ্ঞতা তুলনামূলক কম এবং শক্তিশালী টিম দরকার। তার নেতৃত্বে মানুষের সঙ্গে সংযোগটাই বড় শক্তি। তৃতীয় নাম স্বপন দাশগুপ্ত। তিনি একজন চিন্তাবিদ এবং পলিসি বিশেষজ্ঞ। রাজনীতি এবং নীতি নির্ধারণে তার দখল যথেষ্ট শক্তিশালী। ওনার শক্তি, পলিসি বোঝার ক্ষমতা, বুদ্ধিদীপ্ত নেতৃত্ব, জাতীয় স্তরের অভিজ্ঞতা। কিন্তু ওনার সামনে চ্যালেঞ্জ, গ্রাসরুট কানেকশান কম, জনসংযোগ বাড়াতে হবে। চতুর্থ নাম অগ্নিমিত্রা পাল। তিনি নতুন প্রজন্মের মুখ এবং অনেকটা এনার্জি নিয়ে রাজনীতিতে এগোচ্ছেন। ওনার শক্তি, তরুণদের সঙ্গে সংযোগ, নতুন ভাবনা, ভালো কমিউনিকেশান। ওনার সামনে চ্যালেঞ্জ, আরও অভিজ্ঞতা দরকার, দীর্ঘমেয়াদী নেতৃত্ব প্রমাণ করতে হবে। তিনি নিউ জেনারেশন নেতৃত্বের প্রতীক। এবার আসল প্রশ্ন, একজন আদর্শ মুখ্যমন্ত্রীর কি কি গুণ থাকা উচিত? দূরদর্শিতা, অর্থাৎ আগামী 20 থেকে 25 বছরের পরিকল্পনা, প্রশাসনিক দক্ষতা, দ্রুত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, অর্থনৈতিক উন্নয়ন, চাকরি, বিনিয়োগ, শিল্প আনার এবং তৈরি করার ব্যবস্থা করা, স্বচ্ছতা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা, আইন শৃঙ্খলা, সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা, সকলের জন্য উন্নয়ন, সকলের জন্য উন্নতির রাস্তা খুঁজে বার করা, কঠিন সময়ে সংকট মোকাবিলা করার জন্য শক্ত নেতৃত্ব। এই সমস্ত গুণাবলী থাকা দরকার, কারণ মানুষ কথা নয়, মানুষ ফলাফল মনে রাখে। এই 4 জনের মধ্যে আপনার মতে কে সবচেয়ে যোগ্য মুখ্যমন্ত্রী হতে পারেন? অভিজ্ঞতা, নাকি নতুন চিন্তাধারা, নাকি জনসংযোগ? কমেন্টে আপনার মতামত জানান, কারণ সচেতন নাগরিকই গড়ে তোলে শক্তিশালী গণতন্ত্র। নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়, এটা একটা বিশাল বড় দায়িত্ব।